যাব সখী মধুকুন্দি বাজার দেখিতে ও প্রাণ সখী রে যাব সখী মধুকুন্দি বাজার দেখিতে গোপাল বাবু এত ঘরে আসো। আর শীত গেল সন্তকে কোকিল ডাকে গাছের নামে অভাবিনী বন্ধ রয় না ভাবরে মোটেই ভালো লাগে না, কেননা দাদুকে আমি বলেছিলাম ওগো দাদু আমি বিয়ে করতে চাই। আমি কি শুনলাম আমার জন্য নাকি দাদু মেয়ে দেখে এসেছে, কিন্তু না না, যা দেখিনি নিজ নয়নে বিশ্বাস করি না আমি গুরুর বচনে। যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েকে দেখলাম না, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তাই কি করব, কিন্তু মনে পড়ে যায় সেই দিনের কথা। সেই মেয়েটাকে আমি বলে এসেছিলাম কি আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। তবে কি সেই দিনের কথাগুলো বলে আমি কিছু ভুল করেছি? না 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 না, তবু যে আমার মন মানছে না। তাই মন আমার কি বলে জানে, আবার ভুলটা কি জেনে শুনে ভুলটা কি জেনে শুনে করি শুধু ভুলে গেলাম শুধু জীবনে গো করে গেলাম শুধু। সুন্দরী একটিবার মনে পড়ে না আমার কথা? এসো একটিবার তুমি আমার কাছে এসো। আমি করে গেলাম শুধু
গেলাম শুধু আমি করে গেলাম শুধু। শোনা এসো, একেবারে তুমি আমার কাছে এসো, আমি তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। করে গেলাম শুধু আমি করে গেলাম শুধু। ভুলটাকে জেনে শুনে, ভুলটাকে জেনে শুনে করি শুধু করে গেলাম শুধু আমি করে গেলাম শুধু আমি করে গেলাম। না 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 না, আমাকে জানি মোটেই ভালো লাগে না। তাই তো ওই মেয়েটাকে দেখবার জন্য চম্পকনগর রুজানীনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে শুনেছি নাকি একটি বাজার বসিয়েছে শুধুমাত্র ওই মেয়েটাকে আমি দেখব বলে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে বন্ধুকে ডেকে বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই শখের বাজারে। তাই বন্ধুকে একটিবার ডেকে দেখি। বন্ধু বলে, ও বন্ধু, যাই বন্ধু যাই। ও তুমি আস্তে আস্তে মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না তোমার মাঝখানে। বাজাও বন্ধু চামড়ার তবলা, তুমি বাজাও সাবধানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। কি ব্যাপার, এত আনন্দ মনে হচ্ছে? আনন্দ? হ্যাঁ, বুঝতে পারছো না? হ্যাঁ। আচ্ছা বন্ধু বলো। তোমাকে একবার বেটা ছেলের মতো লাগছে। বেটা ছেলের মতো হ্যাঁ। লাগছে আমাকে? হ্যাঁ। আমি আমি বেটা ছেলে না তো কি মেয়ে? তুমি তাহলে কি বাট বেটা ছেলে? হ্যাঁ। আর আমি? তুমিও? হ্যাঁ। কেন? সবাই বলে ছেলে। আরে ছেলে আর বেটা ছেলে একই। দাঁড়াও দাঁড়াও, আমি টেস্ট করি। হ্যাঁ হ্যাঁ, বেটা ছেলে। বাট আমি তোমাকে কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কে জানি? এক খুলে বললে আবার জানো, আবার কে জানি বলছো যে? কেন বন্ধু, তুমি তো বলেছো প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিবে। আচ্ছা, তাই তুমি বললে তোমায় কেন ডেকেছি জানো? জানি। কি জানো? কে জানি? তাই নাকি? হ্যাঁ। সত্যি তুমি
তুমি আমার সঙ্গে রসিকতা করো বলে হ্যাঁ। সবসময় আমি তোমাকে সঙ্গে করে রাখি। তাই নাকি? কিন্তু জানো বন্ধু, বলো। আমি তোমাকে এই কারণে ডেকেছি, হ্যাঁ। এই যে চম্পকনগর উজানিনগর মাঝে একটি নিকড়ি আর জঙ্গল ছিল, হ্যাঁ ছিল। জঙ্গলটি পরিষ্কার করে একটি বাজার বসানো হয়েছে। তাই নাকি? তাই মনে মনে স্থির করেছি আমি তোমাকে নিয়ে সেই শখের বাজারে যাব। শখের বাজারে? কিন্তু জানো বন্ধু, বলছিলাম ওই বাজারে মেয়ে ছেলে আসে? বাজারে ছেলে মেয়ে সবাই আসে। জানো বন্ধু, ওই বাজারের মধ্যে ভিড়ের মধ্যে মেয়ে ছেলের ভিড়ে ঢুকতে ভালো লাগে। পাবলিকের মার খাওনি তো? আচ্ছা এই বাজারে কেন যাবে? সেই বাজারে যাব, আমার মনের মতো মেয়ে পেলে আমি তোমাকে বলবো, হ্যাঁ। তোমার মনের মতো মেয়ে পেলে তুমি আমাকে বলবে। ও তার মানে তুমি মেয়ে পটাতে যাবে? মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ ও করতে। পছন্দ করতে? হ্যাঁ। আর ওই যে মেয়ে পটাতে নেই। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। সেই বাজারে যাব বলে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হয়। তাই নাকি? মানে মেয়ে দেখতে যাব বলে তো। হ্যাঁ কেমন পাগল? দেখো দেখো কি সুন্দর যেন ফুল ফুটেছে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ তো বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বাবা বাবা আধা বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আবার ললিতে ও বিশাখা বললে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। ও বিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আমার বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। কি মাগে মানুষের মাথা কত বে? হাট! মাথা কত বলো, কিন্তু হ্যাঁ বাজারে এত মাথা কেন? শোনো, এটাই তো শখের বাজার। আচ্ছা বন্ধু বলো। আচ্ছা বলো তো এই বাজারের মুখ কোনটা? তার মানে? হ্যাঁ কোনটা মুখ আর কোনটা পাছা ওইটাই আমি চিনতে পারছি না। তার মানে তুমি বলতে চাইছো কোনটা দিয়ে মানে প্রবেশ করা যাবে আর কোনটা দিয়ে বের হওয়া যাবে? হ্যাঁ। আরে যেই দিক দিয়ে প্রবেশ করবে সেই দিক দিয়ে বের হওয়া যাবে। ও মানে এটা বহুমুখী পথ। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। যাদের জন্য আমি এই বাজারটি লাগিয়েছি তাদের উপরে লক্ষ্য রাখতে হবে তো। কিন্তু এই বাজারটা দেখে ভালো লাগছে না বন্ধু। আচ্ছা তোমাকে কেমন লাগছে? এটা মনে হচ্ছে পাগলা পাগলির মেলা। কি? হ্যাঁ আমি সুন্দর করে বাজারটি লাগিয়েছি আর তোমাকে পাগলা পাগলি মনে হচ্ছে? হ্যাঁ কেমন কেমন? ওরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, এই হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। আচ্ছা বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। সব পাগল?
সব পাগলের খেলা। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ঔরস আসে। আমার বছর শেষে চৈত্র মাসে তখন বাবার ঔরস আসে। আবার হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা, হাজার হাজার পাগল এসে মিলে যায় মেলা। বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। বন্ধু দাঁড়াও, আমি কিন্তু আমার মনের মতো মেয়ে আমি একটিও পেলাম না। তুমি এই দিকটা দেখো। আমি দেখে নিয়েছি, দেখে নিয়েছো? এবার তুমি দেখো। কিন্তু আমার মনের মতো আমি পেয়ে গেছি। তুমি পেয়ে গেছো? হ্যাঁ, শোনো বন্ধু, আমরা দেখতে হ্যাপি। এই বাজারে তো আমার মনের মতো আমি মেয়ে পেলাম না। তুমি যখন পেয়ে গেছো, চলো না তোমারটাকেই দেখি। আমারটাকে দেখবে? হ্যাঁ। আর দেখে তুমি আমারটাকে তুমি পছন্দ করে নাও। না না, তুমি পছন্দ করেছো, তুমি বিয়ে করবে। প্রমিস ইউ? উমেশ, ঠিক আছে, হ্যাঁ তাই চলো দেখাচ্ছি। কেন? চলো, চলো। তুমি আমার একটাই বন্ধু। হ্যাঁ চলো। ওরে এসো এসো হারামি জাদা গো। মারবো না। কেন? হারামজাদা? কেন, রাজার ছেলেকে কি বলে? ওটা হারামজাদা নয়, ওটিকে শাহজাদা ও বলে। শাহজাদা, আমি বলছি হারামজাদা। ওরে তুমি যদি বলো বন্ধু, আচ্ছা, ও বন্ধু দেখাবো আমার বউকে গো, বন্ধু দেখাবো আমার বউকে গো। তুমি যদি বলো বন্ধু গো। এসো বন্ধু এসো। ভাই এদিকে আসো না। আরে যাচ্ছি, চলো। আইসো। আচ্ছা চলো। আর আইসো না। কই এইদিকে, কই? এইদিকে আছে। এই যে বন্ধু, আই লাভ ইউ ডার্লিং, আই লাভ ইউ। ওই ওই মেয়েটাকে পছন্দ করেছো? হ্যাঁ, মানে এখনো দাঁত গাজিনি। এখনো দাঁত বের হয়নি? না, তার মানে মানে কচি বয়স। হালকা বয়স। হ্যাঁ কিন্তু বন্ধু, হ্যাঁ, বাজারে এতগুলো মেয়ে থাকতে তুমি ওই মেয়েটাকে বেছে নিলে কেন? দেখছো না কেমন দূর থেকে গিলাস মারছে? গিলাস নয়, বলো কি গ্লেস মারছে? গিলাস মারছে। আর আমি এই জন্যই ভালোবেসেছি। কেন জানো? কেন? ওই মেয়েটা মাসে মাসে ভাতার পায়। মারবো একদম। হ্যাঁ আরে ভাতা পায়, ভাতা। হ্যাঁ, সরকার থেকে। হ্যাঁ। তো আমাদের পঞ্চায়েত এসে বললো কি, ওরে পটল বলে কি তোর বউয়ের আমি ভাতার ব্যবস্থা করে দিব। ওই ভাতার পায়। ভাতা। ও ভাতা। শোনো বন্ধু, হ্যাঁ, এই বাজারে যখন আমার মনের মতো মেয়ে পেলাম না, হ্যাঁ। আমি শুনেছি দাদুর মুখে হ্যাঁ। যেই মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে, হ্যাঁ। ওই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। তাই নাকি? তাই নদী পেরিয়ে আমাদের বাজারে আসতে হবে। হ্যাঁ। তাই চলো বন্ধু, তুমি আর আমি ওই নদীতে গিয়ে মাঝি সেজে থাকবো। ধ্যাৎ! কথা বলার কোনো হুঁশকাণ্ড আছে? কেন, কি বললাম? কত ভাগ্যের ফলে বেটা ছেলে হয়েছি, তোমার জন্য আমি নদীতে যাই মাগি সাজবো। কি সাজবে? মাগি? আরে তা নয়, মাঝি। ও মাঝি, আমি বুঝতে পারছি মাগি। চলো। তাই চলো, এসো বন্ধু। सजन तुमसे प्यार की लड़ाई में टूट गया चूड़िया कलाई में जगह मैंने जाना सजन तुमसे प्यार की लड़ाई में। হ্যালো, গান শুনতে আসনি কেন? তুমি সব সময় ব্যস্ত থাকো কেন বলো তো? তুমি আবার বাজে লোক জানো তুমি। হ্যাঁ, আর তুমি শুনো একটা কথা তোমাকে বলছি, তুমি আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করে কেন বলো তো?
এবার যদি নাম্বারটা ব্লক করেছো ব্লেড দিয়ে আমি হাত কেটে দেবো কিন্তু। সখী প্লিজ 1 মিনিট। এই বলছি কি এখন রাখো, আমার সখীরা চলে এসছে জানো। হ্যাঁ পারবো না শোনা, কেন বুঝো না তুমি? শোনো না, হ্যাঁ কি করছো এখানে? এই দেখছি এই যে বেলুন বেলুন দাদা বেলুন বেলুন। আচ্ছা বেলুন দেখছো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ বলছি কি এখন রাখো, পরে ফোন করি। হ্যাঁ রাত 12টায় SMS করবে। হ্যাঁ রাখো। জানো সখী তোমার কাছে কেন এসেছি আমরা? কেন রে? উজানি ও জঙ্গলের মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, হ্যাঁ সেই জঙ্গলটা পরিষ্কার করা হয়েছে আর সেখানে একটি শখের বাজার বসানো এ হয়েছে। মাথায় নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? হ্যাঁ। আমাকে নিয়ে যাবে তো আগে বলতে পারলি না? কেন? ভালো করে সাজুগুজু করে আসতাম। আমিও তো বেশি সাজিনি। না তোকে স্যাম্পল সেজেছে সেই লাগছে। দেখ আমি তো এমনিতে কালো আর এই লাল ড্রেসটা পরেছি, দূর থেকে দেখে মনে হচ্ছে কয়লার খনিতে একটু আগুন লেগেছে। ও মানুষ দূর থেকে দেখলে বুঝতে পারবে হ্যাঁ যে কয়লার খনিতে একটু আগুন লেগেছে। না না, তুমি যেটা ভাবছো সেটা না, সত্যি তোমায় ভালো লাগছে সখী। বাম দিকের লসটা ভালো লাগছে। এটা তো তুলনায় হয় না। ও, তাহলে বাজার মাফ করে দেবো। চলো যাই তাহলে। ফোন নিয়ে যাবো না? কেন? বাবরে বাজারের মানে ভিড়ের মধ্যে যদি হারিয়ে যায় ফোন। সেটাও তো কথা, কিন্তু এখানে রাখবি কোথায়? আমার লোক আছে এখানে। তাই কেকু কেকু ফোনটা ধরুন তো। হ্যাঁ মশাই রাখছেন কেন? ভাষা ঠিক নেই মানে? এই লোকটা কেকু বললাম তো রেগে গেল। তুই বলতো সখী কেন রাখবি কেন? ওটা তো বলছি। আচ্ছা জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কোনো কেকু হবে না বলতো? আসলে তোমার কথাই যুক্তি আছে। কাটিং দ্য টাটির বা লাভিং দ্য হাউস। ছেড়ে দাও না। আই লাভ ইউ কোথাকার? কখন কি বলো? ইংরেজিতে গালাগালি দিলাম। এটা গালাগালি না। হ্যাঁ চলো চলো যাই। চল। সেই বাজারে গিয়ে অনেক কিছু নেব আমরা। হ্যাঁ অনেক কিছু নেব। বড় বড় একবারে জানিব। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দি বাজার দেখিতে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুন্দি বাজার দেখিতে। গোপাল বাবু, গোপাল বাবু এত ঘরে আসো। আর শীত গেল সন্তকে কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনী বন্ধ রয় না ভাবরে। আর শীত গেল শান্ত গেল কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনী বন্ধ রয় না রে। জানো সখী
একে নিয়ে আমার ভয় হয়। কেন রে? নিজের হাওয়াতে নিজেই উল্টে যায়। না রে, কতবার বলি বেশি করে খাও। তো অভ্যাস করতে বুঝলি। এখন তো বন্ধু, বৈশাখ মাস ঝড় বলো। বৃষ্টি আসতেই পারে। আর কতক্ষণ এই নৌকোতে বসে থাকবো বন্ধু? কিন্তু দেখো সখী, মনে হচ্ছে কেউ আসবে না। তাই তো। কোথায় কোথায় আমরা চলে এসেছি, হ্যাঁ রে। কিন্তু সামনে কি বিশাল বড় নদী। বাজারে যেতে গেলে এই নদীটা পার হয়ে যেতে হবে। এই নদী পার হয়ে যেতে হবে। হ্যাঁ, কি করে এই নদীটা পার হয়ে যাব বলো দেখি? আমার কাছে একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। শর্ট বুদ্ধি? হ্যাঁ, কাপড় ভিজবে না, মেলা দেখে চলে আসবে জানিস? এ তো কঠিন বুদ্ধি। এ মা, আমার কাছে বুদ্ধি ধার নেই মানুষ, জানিস? কি করে পার হবো বলো দেখি? এই যে ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাঁড়বো, ধীরে ধীরে নামবো, পোটাম করে চেড়ে পার হয়ে চলে যাচ্ছি। আর যদি কেউ দেখে নেয়? আমার তাই তো রে। বন্ধু বলো। ওপারে কয়েকটা মেয়ে এসেছে। হ্যাঁ, বলছে চল রে সখী চল, এই নদীতে তো কেউ নেই, আমরা কাপড় তুলে পার হয়ে যাব। কিন্তু জানো বন্ধু, বলো। আমাদের নৌকো ছাড়া যদি পার হয়, আচ্ছা, এই নদীতে কিন্তু কুম্ভীর আছে, কুমির আছে, মাছ আছে, মাছ আছে, এর মধ্যে কিন্তু জোঁকও আছে। যোগ। কি করবি? যোগ যেখানে সেখানে ধরবে আর আকাম করে দিবে। তুমি ঠিক বলেছো। তার মানে আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে না পারে না, সখী, কি? তুমি যেভাবে পার হতে চাইছো সেভাবে পার হওয়া যাবে না। যাবেন না? আমি বলছি কি, নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাই রয়েছে। ঠিক বলেছিস। তুমি ডাকো তো। আমি ডাকছি। হ্যাঁ, ওই মাঝি ভাই, ওই! নিখোঁজি করেছি তোমার আমি নৌকো চালার। তোমার জন্য কিনা আমার ভয়ের ওষুধ দিতে হবে। ভয়ের মানে? মাঝে মধ্যে চটে যাও কেন? ওই মেয়েগুলোর এত বড় আজ বস্তা, আধ বস্তা নয়, স্পট। এই স্পর্ধা। কি বলছো? ওপার থেকে কি বলছে শুনেছো? কি বলছে ওই মাগির ভাই, ওই আমি মাগির ভাই। তোমার শুনতে ভুল হয়েছে, তুমি আর একবার ভালো করে শোনো। ঠিক আছে, এই শোনো না, এভাবে ডাকলে কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? আরে মিষ্টি করে কোকিল কণ্ঠে। কোকিল কণ্ঠে? হ্যাঁ, প্রাণ কোকিল রে, নাগামি সাহার সুগিব সন্দেহের জানে। এই যে! বাট! পোকাগুলো আমার মুখে। হ্যাঁ বন্ধু, কাঁদছো কেন? কোকিলটা কাঁদছে, কোকিল কাঁদছে বলে কিন্তু তোমার আওয়াজটা শুনে মনে হলো এটা মাগি কোকিল। মেয়ে কোকিল? হ্যাঁ মেয়ে কোকিল, মানে আমি বাংলা ভাষায় বলছি তো। তাই নাকি? হ্যাঁ। দাঁড়াও বন্ধু, এমনি ভাবে কুৎসিত ভাষা থেকে আমাদেরকে ডাক দিচ্ছে, এবার আমি নিজে শুনি। বেশ, শোনো। ও বলিও নাইয়া রে, নাইয়া রে, মাটির মা বলিরা, মাটির
তুমি যা কিছু শুনেছিলে হ্যাঁ সম্পূর্ণ ভুল শুনেছিলে। ভুল? হ্যাঁ, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি বললো? কেন পরিচয় দিল তো? কি পরিচয় দিল? বললে না অবলা সরলা কুলবালা, আর তুমি হচ্ছে হারমোনি আর আমি হচ্ছে তবলা। কীর্তন গেয়ে বেড়াবে। জয় রাধে রাধে। ওঠ! তা নয়, তারা পরিচয় দিচ্ছে না। দিচ্ছে না? কিন্তু আমরা যাদের জন্য মাঝে সেজে আছি, হ্যাঁ। তারা না হয়ে যদি অন্য কেউ হয়, হ্যাঁ। তবে তুমি পার করবে। না না না, তাহলে কি করবো বলো? আগে পরিচয় না। তুমি ঠিক বলেছো। ওহো তোমরা কে হে, কে লো ভঞ্জন নয়নে। ও তোমরা কে লো, ওহো ভঞ্জন নয়নে। শুনেছো কি বলেছে? ওরা বলেছে তোরা কে লোক খঞ্জন নয় না, মানে আমাদেরকে বলছে। আমাদের পরিচয় জানতে চাইছে। তাই? হ্যাঁ, তাহলে কি করে বলতো? আমরাও তাদের সঙ্গে ছলনা করি। ঠিক বলেছিস। ওই আরে দেহ সে হইব মরা, করিল এসো তোমরা। তাই নাকি? যাবো আমরা বাজারো দেখিতে। ওগো কোথায় তোমার হয় গো বাড়ি, দিবা তোমার পিতার গো, দিবা তোমার নাম বলো না আমারে। হিউ জানি না কানে খাড়ো, পিতা বাচস্পতি সৌদাগর। তোমার নাম? আমার নামটি বেহুলা না চন্দ্র। বন্ধু, হ্যাঁ, তাদের বাড়ি কোথায় বললো? তাদের বাড়ি হচ্ছে উজানিনগর। আর তার পিতার নাম কি বললো? বাচস্পতি সদাগর। আর মেয়েটার নাম? বেহুলা। তুমি ঠিকই বলেছো, কিন্তু জানো বন্ধু, এই এই জিন্নতড়িতে তারা রয়েছে 3 জন, আর আমরা যদি এক এক করে পার করি তাহলে কেমন হবে? ভালো হবে বন্ধু। তাহলে বলতে হয়, ভালো। আজিয়াতে মোদের জীর্ণ তরি দিবানিসি মোরা দেই গো পারি, একজন ছাড়া 3 জন নাই পারি। হোক না তোমার জীর্ণ তরি, দিবানিশি তোমরা দাও গো পারি। 3 জন ছাড়া 1 জন যাব না। বন্ধু, হ্যাঁ বন্ধু, তাদের কাছে আমরা যুক্তিতে হেরে যাচ্ছি। কেন তারা 3 জন ছাড়া 1 জন আসবে? একজন করে আসবে না, তাহলে কি করবে? পার করে দেবে। কিন্তু বন্ধু বলো। সব মাঝিরা তো পার করে দিলে করি নেয়, হ্যাঁ, তুমি করি নেবে না। তুমি ঠিক বলেছো। তাদের কাছে আমরা পয়সা নেব না, হ্যাঁ। পয়সার বদলে আমরা কি নেব জানো? বলো। হ্যাঁ, তাদেরকে বলতে হবে। বেশ বলো। এই যে শোনো, হ্যাঁ আমরা তোমাদেরকে পার করতে পারি, কিন্তু আরেকটি কথা বলবো। হ্যাঁ অবশ্যই। সব সকিরে পার কর দিতে গো, মরা নেই গো আনা আনা, হাই গো তোমার বেলায় নেব তোমার কামো সোনা।
রে পার করিতে গো সাগর নব আনা হাই গো আমার বেলায় দেব গানের সোনা। আমরা তোমার গানের শোনা চাইনি। আমার সব সখীরে পার করিতে গো আর সব সখীরে পার করিতে গো আমার বেলায় দেব গানের সোনা। বললাম কোথায় যাবে? তোরা বাড়ি যা, তাহলে আমি বাড়ি গেলাম। এই শোনো শোনো শোনো, কেন কেন যাবে বাড়িতে? টানাটানি করবি না? কেন বাড়িতে যাবে? কত কষ্ট করে মালদা টাউনে মানুষের বাড়িতে কাজ করে করে আমার মায়ের সুতার মতো কানের গুলা বানিয়ে দিয়েছে। বানিয়ে আর দিয়েছি এটা দিয়ে আমি বাজারে যাবো? তো আমি কি তোমায় বলেছি তোমায় দিতে হবে? তুই দিবি? ও তাহলে আমি দিনে 7 বার করে যাবো। বন্ধু, হ্যাঁ বন্ধু, শোনো শোনো, চলো চলো, তারা যখন আমাদের কথায় রাজি হয়েছে এক্ষুনি পার করে দিই, চলো। নিখুঁজি করেছি তোমার। কেন? তুমি আমার সঙ্গে কথা বলবে না, কেন? তুমি আমায় ছবে না। কেন ছবো না? ডোন্ট টাচ মি। কেন? তুমি আমার বন্ধু নাও, তাহলে তুমি আমার শত্রু। 17? আরে 17 নয়, বলে শত্রু। হ্যাঁ শত্রু। কেন তোমার মনে নেই কি? বাজারে আসার আগেই কি? তুমি আমায় বলেছিলে চলো বন্ধু হ্যাঁ। দুইজন দুটো মেয়েকে পটাবো, না পছন্দ করবো। পছন্দ করবো। এই ঘাটে আসতে না আসতেই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আর আমি কি ফাঁকা? তার মানে এর মধ্যে তুমি ভাগ করে নিয়েছো? হ্যাঁ ঠিক আছে, তুমি কিছু বলবে? অবশ্যই বলবো। এই যে শোনো, হ্যাঁ, বলো। আমার বন্ধু তোমাকে কিছু বলবে। ওইটাতে আমি ওয়েট করে আছি, কখন আমাকে বলে। বলো। তোমার সঙ্গে আমি কথা বলবো। ব্যথা নয়, কথা। যাও গায়ে দাও। কথা। ঠান্ডা পার হয়ে গেছে, কথা গায়ে দেওয়া যাবে না। বেশ। বলি ও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামে কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামে কি গো কন্যা, বলো নাই আমারে। সখীর নামটি শুনতে নাগর বড়ই লাগে ভালো। আমার নামটি ও গো তোমার আলকাতরা সুন্দরী। আমার নামটি ও গো তোমার আলকাতরা সুন্দরী। দাঁড়াও। নাম শুনে লাও, শুনলাম, নাম দেখে লাও। দেখলাম, কি নাম বললো জানো? মনে হচ্ছে যাত্রা করতে এসছি। নাম বললো আলকাতরা সুন্দরী। এই যে আলকাতরা সুন্দরী। হ্যাঁ আলকাতরা আবার কেমন করে সুন্দর হলো? কেন আলকাতরা সুন্দর নয়? দেখতে কেমন জিজ্ঞেস করে এরাই বলে দেবে। আলকাতরা কারা কারা দেখেছিস বল? আলকাতরা দেখতে কেমন রে বাবু? এই যে কালো বলছি। কালো? হ্যাঁ। কালোই হচ্ছে জগতের আলো। কেমন করে? এই যে ধরে নাও, আমাদের শ্রীকৃষ্ণ কালো। ভগবান শ্রীকৃষ্ণ? হ্যাঁ। আচ্ছা। বিশ্বের নরনারী প্রেম ভক্তি ভাবে ভাবে বাসে ভালো। এই যে আমাদের মা কালী কালো, হ্যাঁ। ভয়ের চোটে সবাই বাসে ভালো। তারপর? এই যে তোমার কথা বল। আমার? হ্যাঁ। আচ্ছা। এই যে তোমার মাথার চুল কালো, দেখতে লাগছে কত ভালো। তোমার ভুরু কালো, তাও লাগছে ভালো। তোমার পাত্তু কালো, পাতা? হ্যাঁ পাতা কালো, তাও লাগছে ভালো। তোমার গোপ কালো, তোমার দাড়ি কালো, তোমার বুকের চুল কালো, তোমার আর বলতে হবে? কালো যদি হয় জগতের আলো, ওর নাম যদি হয় আলকাতরা সুন্দরী, আমি হব পরামবিন। আর তাছাড়াও একটা কথা শুনে নাও, বলো। তুমি যদি কোনোদিন লক্ষ্মীপুর চলে যাও, আচ্ছা। মানিকপুর, মানিকপুর?
তো হ্যাঁ বলো খিন্দর বিয়ে করলি রে? বললাম তো বৌমার নাম কি রে? বেহিরা 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 এরকম বলল। আর আমাকে যদি জিজ্ঞেস করে হবে বড়ল তুই বিয়ে করলি বউটার নাম কি রে? আমার বউর নাম আলকাতরা সুন্দরী। তাই নাকি? ওই, চলো বইটা নিয়ে এসো। বইটা কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন আমি বই করে চালাতে হয় এ মাথা মোটা ছেলে বইটা চালাতে জানে, নৌকা চালাতে জানে না? না। আমার কাছে শিখে লাও। আচ্ছা দেখাও। এই যে যখন বলবে মারো হইয়া, তারপর আরো জোরে হেইয়া, বলে আরো না বন্ধু, নিচে নিচে মরবে। তুমি দুই সাইডে মারবে, মাঝখানে মারবে না। তাই নাকি? তাই চলো। বেশ। ও সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। সব সখীরে পার করিতে নেই গয়া গয়া না, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার গানের সোনা সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। আরে চলে এসছে এই হালকা। এটা মাঝি? কেন তোমরা বাপের জন্মে মাঝি দেখো নি? না, তাহলে দেখো তোমার জন্মে দেখবো। এই যে দেখে নাও মাঝির আগা। আরে মাঝি এরকম হয় রে, কার্টুনের মতো রে। এইটা হচ্ছে মাঝির আগা, হ্যাঁ, আর এটা মাঝির হচ্ছে পাছা। চলো সখী। এঠুন এঠুন। এটা কি হলো? কত জোরে লাভ দিয়ে নৌকাতে উঠলে নৌকাটা থাকবে না, ডুবে যাবে। তুমি বললে না জীবনে নৌকা দেখে আমি দেখিনি তো, তাই উঠতে চাইছি। ওটা ধীরে ধীরে উঠতে হয়, হাঁটি হাঁটি পপ। তা বলতে জানো না, পপ না, হাঁটা হাঁটি পা পা। হ্যাঁ, হাঁটি হাঁটি পা পা। হ্যাঁ চলো। ও বলিও প্রাণের মাঝি রে, ওরে পানের ঘাটে পাড়া পাড়ে তোরা তুলে নয়, মনের বদল মন দিতে হয়। তাই নাকি? বলিও প্রাণের মাঝি রে, ওরে পানের ঘাটে পাড়া পাড়ে তোরা তুলে নয়, মনের বদল মন দিতে হয়। ছেলেটা কারণ ধরো, ছেলেটা কার? ধরো তুমি বামন হুই চাঁদের গায়ে, তুমি বামন হুই চাঁদের গায়ে হাত বাড়াই না। সখী গো, আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। হালকা। এটা মাঝি না অন্য কিছু রে? কেন নৌকা ব্রেক আছে নাকি, তাড়াতাড়ি থামবে? ও, নৌকার ব্রেক নাই? হ্যাঁ লেবুন লেবুন। চলো। এই লেবুন আবার কি? নামুন। হ্যাঁ নামুন। শক্ত করে ধরবে। হ্যাঁ, হ্যাঁ আমার পায়ে কিন্তু মালতা আছে, যদি ভিজে যায়। মালতা নয় আলতা। হ্যাঁ, আলতা। ও মা, কি হলো? ধ্যাৎ, এই লোকটা আবার পা ভেঙে দিল জানি। ও মাঝি ভাই, আমার সঙ্গে দেখো পা ভেঙে গেছে। তোর সখী আমি? তোমার চোখের কাদার কোনো ঢং আছে? আনস্কেলের কান্না। মা, আমি তোমার মা।
এখানে কেউ নেই, তুমি আমার মা, তুমি আমার বাবা। ভগবান, আমি তোমার বাবা কেন হবো? তো আমি ডাক্তার না বাটপার, আমি কি করতে পারি? তুমি পারলে সব কিছু করতে পারবে। তুমি দেখো না, পা আমার ভেঙে গেছে জানো। জীবনে তো চিকিৎসা করিনি, আজকে যখন সুযোগ পাইছি চিকিৎসাটা ভালো করে করি। কোথায় লেগেছে মামুনি? কোথায় লেগেছে মামুনি? এই যে এখানে লেগেছে, এখানে। একটু পাটা ফাঁক করে তো ডাল। দেখো না, দেখো না, দাও না, দেখো না। কি হচ্ছে? আগাল গেছেন যে আগাতে যাবো না, ডাক্তার না আমি। ডাক্তার এটা কোন ডাক্তার? রুগীর কাছে ডাক্তার হচ্ছে ভগবান। ঠিক আছে, বুঝলাম যে এভাবে আসছেন কেন? ডাক্তারে যেমন খুশি তেমন চিকিৎসা করবে, কিছু মনে করো না মা। ঠিক আছে বাবা, আমার নাম হচ্ছে টিপে ধর। টিপে ধর, দেখো টিপে ধর। এখানে দেখো, এখানে ব্যথা করছে, এখানে না, এখানে, এখানে না, এখানে ব্যথা আবার উঠানামা করছে। হ্যাঁ, এই যে নিচে, নিচে, এখানে, এখানে। বন্ধু, কি হলো? মেয়ে ছেলেটা ব্যাটা ছেলে? তোমার চোখ দুটো খারাপ হয়েছে দেখছি। কেন? এগুলো মেয়ে ছেলে। তো পায়ে এত কালো কালো চুল কেন? এরা বড় ঘরের মেয়ে, ব্যাটনা বেশি ব্যবহার করে। ও মা! দাঁড়াও! ব্যাটা বেটির পুষ্টি মারি। এখানে ব্যথা করছে, নিচে, একটু নিচে, একটু নিচে, একটু নিচে, এখানে। সখী, কি? আমার পায়ে লাগেনি, তাহলে? ছেলেটাকে পা ধরে ছাড়লাম। কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, পা ধরে টেঙ্গেরে টেঙ্গেরে টেঙ্গে টেঙ্গেরে টেঙ্গে। ছি 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 রে নুনি ছি, ছি 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 রে নুনি ছি। এই যে কি হচ্ছে? হ্যাঁ, শেষ পর্যন্ত তুমি মেয়েগুলোর পা ধরলে বন্ধু? তুমি জানো বন্ধু, বলো। তুমি হয়তো জানো না, নারী মাতৃ জননী আমার। আচ্ছা মায়ের চরণ ধরেছি, তাতে অপরাধ কি আছে বলো? আচ্ছা আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে বলে তুমি মা হয়ে গেল? হ্যাঁ, এখন তো বলতেই হবে। চলো তবে বাজারে দেখিয়ে দেবো আমিও বেটা ছেলে, আমার পা ধরিয়েছে, চলো বাজারে। তাই চলো। ওরা যে দোকানে যাবো, আমরাও যে দোকানে যাবো। এসো বন্ধু এসো। ওরে দেখা হবে মেলায় গেলে, কথা হবে ইশারাতে। আরে দেখা হবে মেলায় গেলে, কথা হবে ইশারাতে। তবে যাইবা হোক, আমি শুনেছি উজানি আর চম্পলার মাঝখানে নিকড়িয়ার জঙ্গল ছিল। সেই জঙ্গলটি কেটে নতুন করে নিকড়িয়ার বাজার বসিয়েছে। আরও শুনেছি সেই বাজারে ছোট বড় ছোট দোকান নিয়ে গেলে মাল যদি বিক্রয় না হয় তারা উচিত মূল্য দিয়ে খরিদ করে নেবে। তাই দেরি না করে ছুটে যাব সেই মেলায়। ও গো, শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। ও গো, শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। ও গো, কেউ মালা নেবি? ও গো, আইনায় আছি, চিরনি আছি, আছে গলার মালা। আমি ফেরিওয়ালা।
তোমার কাছে কি আছে ভাই? শাড়ি? বাহ, ঠিক আছে, তাহলে তুমি দোকান ওখানে লাগাও, আমি এখানে লাগাই, কেমন? ওগো, কেউ মালা নেবে? মালা? বসো ভাই। বন্ধু সখী আসো। বন্ধু চলো শাড়ি নেব। দেখো দেখো, তারা শাড়ির এটাই দোকানে দামি গিয়েছে। নি? শাড়ি হ্যাঁ। এই যে কত দাম? 500 500। আচ্ছা 500 টাকা। এই যে শাড়িটা দিন, টাকা আমরা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা। ওই না নীতি নীতি উদয় সূর্য, ও দেখো বুড়ি বই আকাশে, আজ কেন উদয় গো সূর্য, এই না বাজারে গো, আমার মন জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। সারিলে হলো সুন্দরী আমি দেব করি, তোমার পিতা সাহ রাজা লোক টাকা নারী গো, আমি জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। হ্যাঁ। শোনো শোনো সুন্দরী, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো, আমি জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। তোমার দেওয়া শাড়ি না গো ঝুলিয়ে ফেলিব, এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো, যেও না। প্রাণ জুড়াইছে কার লাগিয়া, তোমার প্রাণ জুড়াইছে কার লাগিয়া গো। এই যে মহারানী, কি হচ্ছে এদিকে, কি দেখছো? আরে ছেলেটা এমন জায়গায় নিয়ে গেল, হ্যাঁ একবারে সেকেন্ড হ্যান্ড গাড়ি। আচ্ছা হ্যাঁ, মাথাতে কিছু নাই, এখানে আদিবাসী তেল লাগাতে পারো না, আদিবাসী হেয়ার হেয়ার অয়েল। আচ্ছা এমন লোক আবার
হাসলে এবার হাওড়া ব্রিজ মনে হচ্ছে। তোমার পছন্দ হয়েছে? মন এবার তাই নাকি? ঠিক আছে। আসুন, কোম্পানির তরফ থেকে এই ভালো ভালো মালাগুলি পাচ্ছেন মালা একেবারে সস্তা, জলের রেটে। ওরে শালা কত করে মালা? হাই, কে বললে? না বলছি ওরে শালা কত করে তোমার মালা? ও মানে মালা দেখে চমকে গেছো? হ্যাঁ। আমি ভাবলাম আমাকেই বললে না। না 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 না। কত করে মালা? একেবারে সস্তা মা, সস্তা? গরিব দুঃখী ভিখারি সবাই নিতে পারবে। তাই নাকি? তাহলে আমরা নেব তো। তাই? কত? কোনটা নেবে? এই যে এটা নেব। ওটার দাম সামান্য 1 কোটি টাকা। কি হলো বন্ধু? এই যে বন্ধু, এই দাম মির্গি বেড়াম আছে নাকি? জুতা শুঙাও। হ্যাঁ মির্গি বেড়াম আছে মনে দেখি তো। ও মির্গি নাই তাহলে? এটা জলের রেটে বললেন? হ্যাঁ, সবাই নিতে পারবে। গরিব দুঃখী সবাই নিতে পারে। ভিখারি টিখারি সবাই নিতে পারবে? মাত্র 1 কোটি। বাপ, ঠিক আছে দিয়ে দেন বন্ধু। ঠিক আছে। আমাদের কত টাকা আছে? আমাদের কাছে অনেকগুলো টাকা তাই আছে। নাকি? তুমি টাকা দিয়ে টাকা দাও। আমরা দিচ্ছি। ওই এই না মশাই টাকা। মানালে হলে হো সুন্দর বলি আমি দেব করি তোমার বিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি সুন্দর বাড়ি হে। তার ধারো তার ধারো সুন্দর বালা তারে নৌকা দিয়া সুন্দর বালা তারে নৌকা দিয়া আমার কাছে আছে করি দেব কি না গিয়া শোনো শোনো ও সুন্দর বালি, রাগ করো না তুমি তোমার যত মনের আশা পূর্ণ করিব আমি গো সুন্দর বালি হে। তোমার দেওয়া মালা অনেক ছুড়িয়া ফেলিব অনেক ছুড়িয়া ফেলিব এই না বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব সুন্দর মালা। সখী আসেন দিদি, আসেন দিদি সই, কোম্পানির তরফ থেকেই পাচ্ছেন। আসেন দিদি সই। ওরে মার খাবি রে তুই। আরে কি ব্যাপার? কেন মশাই আপনি তো বলেন আসেন দিদি শুই। আমি তা বলেছি? ধুলাটা মানে ঝাড়তো পিছনে ধুলাটা ঝাড়তো। আমার কাছে আছে কাঁথা সেলাই করা সই। এভাবে বলুন মশাই। আপনি বলছেন আসেন আসেন দিদি শুই। তো একটা ছেলে মানুষ বললেই অমনি ভাবে শুয়ে যেতে হবে? আপনি জানেন না আমি কাউকে দুঃখ দিতে পারি না। ওহো, আমি বুঝেছি এই মেয়েটি বড় সতী, বেটা ছেলের কথা ফেলতে পারে না। কিন্তু বন্ধু বলো। সেই দেখো আকাশে কালো ঘন মেঘ জমেছে। আরে বলো না, চলো চলো তারা আয়না নেবে। এই আয়না? মুহূর্তে আয়না দিয়ে তারপর তাদের মনকে আমরা জয় করব। বেশ বেশ চলো। শোনো, তাই আমি কি বলি জানো? ওই নয় আয়নালে হলে সুন্দরী আমরা দেব করি তোমার পিতা শাহ রাজা গো সুন্দরী লক্ষ টাকা ধারি গো তোমার পিতা শাহ রাজা গো। তার ধারো না গো তারে নৌকা দিয়া আমার কাছে আছে করি না গো নেব কি না গিয়া আমার কাছে আছে করি
তুমি তোমার যত মনের আশা গো সুন্দরী পূর্ণ করবো আমি গো তোমার যত মনের আশা গো তোমার দেওয়াই আইনা গো ছুরিয়া ফেলিব বিনা বাজার ছেড়ে আমরা গো না গো অন্য বাজার যাব বিনা বাজার ছেড়ে আমরা বন্ধু আকাশে মেঘ উঠেছে সেই মুহূর্তে ঝড় আসবে বৃষ্টি হবে চলো পালাচ্ছ কোথায়? কি হলো বহনু? বহনু এখন বিপদে পড়ে বহনু বলছো? বহনু এই শোনো, হ্যাঁ বড় বড় কথা বলেছিলে, হ্যাঁ মাল বিক্রয় না হলে আমরা উচিত মূল্য দিয়ে খরিদ করে নেব। হ্যাঁ। এই বাজারে এসে দেখলাম শুধু লেহ আর দেহ, হ্যাঁ একটাও মাল বিক্রি হয়নি। আচ্ছা হ্যাঁ, তোমার কত টাকার মাল আছে? মোটামুটি 10 কোটি টাকার মাল আছে। হাট! বাপরে, মানে? 10 কোটি টাকার। আপনার বাড়ি কোথায়? কেন? তাই বলছি আমার বাড়ি কলকাতা। কলকাতা। ওই আমি মনে হয় চিনি না। পাথর কাটা বাড়ি, সন্তোষ নাম মনসা গান করে খাই, আর বলছি যে 10 কোটি টাকার মাল। হ্যাঁ? সে আমার বাড়ি যেখানেই হোক, আমার মাল বিক্রি মিথ্যা কথা বলছেন মশাই। আপনাকে দেখেছি কোথায়? ওই যে মানিকপুরে আপনার শালির বাড়িতে। এই, জানো আমি ফেরি করতে আসি, তাই আমি এই পাড়া পাড়া ঘুরি। যাহা ঠক রে ভাই, ওই যে কলতলায় বাড়ি। আরে কলতলায় নয়, কলকাতা। হ্যাঁ, কলকাতায়। হ্যাঁ। মানে ওখানে ভাড়া বাড়িতে থাকেন নাকি? না না, ওখানে আসল বাড়ি। আসল বাড়ি। ঠিক আছে মশাই, 10 কোটি টাকার মাল আছে। হ্যাঁ। আপনাকে 2 কোটি টাকা দেওয়া হবে। আরে 8 কোটি লস। লস? না তো কি? আপনার মাথায় ব্যবসা আছে? কেন? এখানে কি লেখা রয়েছে? হ্যাঁ, এই বাজারে যেসব ব্যবসায়ীদের মাল বিক্রয় হবে না, আচ্ছা সেই সব মাল ন্যায্য মূল্যে সদাগর মশাই ক্রয় করে নেবেন। আচ্ছা আপনার 10 কোটি টাকার মাল 10 কোটি ধরে আছে, আছে। 2 কোটি টাকা লাভ্যাংশ দেওয়া হবে। ও মানে আমার মাল আমার কাছেই থাকবে? হ্যাঁ। আরে আমার বন্ধু, চলো চলো। আমার বন্ধু রে। ঠিক আছে, ওরে আমার সালারি। এই, তোর ভাষা খারাপ করে গা। ঠিক আছে, তাহলে আসছি। অফিসে দেখা হবে? হ্যাঁ, অফিসে। ঠিক আছে, চলো।